হাউ টু গ্রো অন ইউটিউব। এই টপিকে তো অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও বানিয়েছে এবং ইউটিউবের লাখ লাখ ভিডিও এই টপিকে আছে, বাট রেকর্ডিং ওয়াইটি এতটা সাকসেসফুল কেন? আসলে কিভাবে চ্যানেল স্টার্ট করার মাত্র 7 দিনের মধ্যেই 10K সাবস্ক্রাইবার রিচ করে চ্যানেল মনিটাইজ করে? শুধু রেকর্ডিং ওয়াইটি না, এল গ্রো, স্টেপ গ্রো, এরা সবাই ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করার সাথে সাথে লাখ লাখ ভিউজ নিয়ে সাবস্ক্রাইবার গেইন করে। এটা কি তাহলে এদের লাক, নাকি এরা এমন কিছু স্ট্র্যাটেজি ইউজ করেছে যেটা হয়তো আপনি জানেন না? আমি এইসব চ্যানেল আপনাদের জন্য অ্যানালাইজ করে স্টাডি করেছি, যেখান থেকে 4টা এমন স্ট্র্যাটেজি জানতে পেরেছি যার থ্রু এরা তাড়াতাড়ি গ্রো করতে পেরেছে। আর এই 4 স্টেপ স্ট্র্যাটেজির মধ্যে 3 নম্বরটা এত ইম্পর্টেন্ট, যেটা না থাকলে হয়তো এরা চ্যানেল মনিটাইজ করতে পারতো না। ফার্স্ট এই থাম্বনেলগুলো দেখুন একবার। এই থাম্বনেলগুলোতে হাই কন্ট্রাস্ট রেড, গ্রিন, ইয়েলো কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে, বিকজ এটা দেখতে যতটা অ্যাট্রাকটিভ অতটা ক্লিকেবল, যার থ্রু এরা সহজেই ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করতে পেরেছে। কারণ আপনার ভিউজ তখনই বাড়বে যখন সিটিআর পাবে। সিটিআর মিনস ক্লিক থ্রু রেট। নর্মালি কোনো ভাইরাল ভিডিওতে সিটিআর রেট 6 to 9% পর্যন্ত যায়, কিন্তু রেকর্ডিং ওয়াইটি তার সিটিআর শেয়ার করেছিলেন যেখানে 11% পর্যন্ত চলে যায়। তাহলে আপনি হয়তো ভাবছেন এরকম থাম্বনেল ইউজ করে তাড়াতাড়ি ভাইরাল হবেন, তাই তো? তাহলে আপনি সম্পূর্ণ ভুল, কারণ এইসব থাম্বনেল রেকর্ডিং একটা প্ল্যান হয়ে গেছে। তার ভিউয়ার্সরা তাকে থাম্বনেল দিয়ে চিনে যায় এবং নিঃসন্দেহে ভিডিওতে ক্লিক করে। এখন আপনি এরকম থাম্বনেল বানালে ভিউয়ার্সদের হয়তো লাগবে আপনি রেকর্ডিং ওয়াইটির কপি করছেন, ব্যাস এখান থেকে আপনার চ্যানেলের ডাউন হতে শুরু করবে। আপনার গ্রো হওয়ার জায়গায় আপনার ভিউ দিনের পর দিন কম হয়ে যাবে। তাহলে আপনি এখন কি করবেন? এবং থাম্বনেল বানানোর জন্য বেসিক্যালি এই 3টা টপিক মাথায় রাখতে হবে। 1 কালার কম্বিনেশন, 2 ফন্টস, 3 লেস এলিমেন্টস। দেখুন, কালার কম্বিনেশন আপনি যাই ইউজ করুন না কেন, আপনার ফন্টস কিন্তু আপনাকে সেম রাখতে হবে। দেখুন, রেকর্ডিং ওয়াইটি তার ফার্স্ট ভিডিও থেকে এমনই ফন্ট ইউজ করেছে তাই তার ভিউয়ার্সদের ভিডিও চিনতে অসুবিধা হয় না। দেখুন, এখানে ভালো কালার কম্বিনেশনের সাথে এই ফন্টসগুলো কি ম্যাচ করছে? ঠিকঠাক ফন্ট ইউজ করতে না পারলে আপনার পুরো থাম্বনেলটাই বেকার। আরেকটা পয়েন্ট যেটা থ্রু আপনি আপনার থাম্বনেলকে অ্যাট্রাকটিভ করতে পারবেন। দেখুন, এইসব থাম্বনেলে বেশি কিছু এলিমেন্টস ইউজ করা নেই, যেটা দরকার যেটা বলার সেটাই এখানে দেখানো হয়েছে। কিন্তু আপনি হয়তো আপনার থাম্বনেলে ভরে ভরে টেক্সট বা এলিমেন্ট ইউজ করেন যেটা ভিউয়ার্সরা পছন্দ করে না এবং আপনার ভিডিওতে ক্লিকও করে না, যেটা এফেক্ট করবে আপনার সিটিআরে। ভিউজ না বাড়ার এটাই একটা মেইন রিজন, কারণ আপনার সিটিআর না বাড়লে ভিউজ বাড়বে না, আর ভিউজ না বাড়লে ভিডিও ভাইরালও হবে না। থাম্বনেল তো হলো, কিন্তু আপনি আপনার ভিউয়ার্সদের ধরে রাখতে পারছেন কি? আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ড ইন্ট্রো হুক করতে না পারলে আপনি যতই ভালো থাম্বনেল বানান না কেন আপনার ভিডিও ভাইরাল যাবে না। কারণ এখানে রেকর্ডিং ওয়াইটি কোনো ইন্ট্রো দেয় না, যেমন হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, ব্লগ, ভিডিও এক্সেট্রা এক্সেট্রা বলে ভিউয়ার্সদের এঙ্গেজমেন্ট খারাপ করে না। এটা যদি বিশ্বাস না হয় তাহলে একবার এই ভিডিওটা দেখুন। हाउ टू ग्रो अ फैक्ट चैनल ऑन यूट्यूब। इस टॉपिक पर फुल वीडियो जल्दी आएगी, बट उससे पहले फैक्ट चैनल्स की सबसे बड़ी प्रॉब्लम है कि यहाँ कंपटीशन बहुत हो गया है। तुम चाहे बेस्ट वीडियो बना लो, मार्केट ही इतनी सैचुरेट हो गई है कि फायदा ही नहीं होता है। बट एक तरीका है जिससे शायद तुम अपने व्यूज 50% से भी ज्यादा बढ़ा सकते हो। तो वो तरीका क्या है, बताता हूँ। রেকর্ডিং ওয়াইটি বা এল গ্রো ভিউয়ার্সদের সাথে এমন মাইন্ড গেম খেলে, যেমন 4 নম্বর পয়েন্টে এমন কিছু সিক্রেট টপিক থাকবে যার জন্য ভিডিওটা আপনি এন্ড পর্যন্ত দেখবেন। এখানে রেকর্ডিং ওয়াইটি স্টার্টিং এ ভিউয়ার্সদের মাইন্ডে এমন কিছু কোশ্চেন ক্রিয়েট করে দেয় যার জন্য ম্যাক্সিমাম ভিউজ এই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে বাধ্য। তাই এদের ভিডিওতে মিলিয়ন্সের উপর ভিউজ আসে। আর আপনি যদি একটু ধ্যান দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রিকটা আমিও ইউজ করেছি। এখানে রেকর্ডিং ওয়াইটি অ্যালগরিদম ইউজ করেছি, যেমন ম্যাক্সিমাম অডিয়েন্স রিটেনশন প্লাস ম্যাক্সিমাম ওয়াচ টাইম ইজ ইকুয়াল টু মোর ভিউজ। মানে আপনার অডিয়েন্স রিটেনশন আর ওয়াচ টাইম যত বেশি থাকবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি। এত দূর আসার পর আপনি যদি ভাবছেন যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার ভিডিও ভাইরাল হবে, তাহলে একটু থামুন, কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিটা আপনি হয়তো মিস করবেন না। যদি রেকর্ডিং ওয়াইটি বা এল গ্রো এই চ্যানেলগুলো অন্য নিচের মধ্যে খুলতো, তাহলে কি এরা তো জলদি গ্রো হতে পারতো? কখনোই না। কারণ ইউটিউবের সব থেকে বেশি সার্চেবল টপিক হচ্ছে হাউ টু গ্রো অন ইউটিউব। আপনি যদি একটু ধ্যান দিয়ে দেখেন এই চ্যানেলগুলো একই নিচের মধ্যে আছে, হাউ টু গ্রো অন ইউটিউব। মোস্ট সার্চেবল টপিকের উপর চ্যানেল খোলার কারণ হচ্ছে বিগ কমিউনিটি, যাকে এরা নিজের ভিডিও দেখাতে পারে। আপনার যদি এটা ফেক লাগে তাহলে এই ভিডিওটা একবার দেখুন। मेरा जो पुराना चैनल था उसकी पोटेंशियल ऑडियंस बहुत ज़्यादा लिमिटेड थी, तो उस चैनल पे काम करना बिल्कुल भी रिवॉर्डिंग नहीं था बिकॉज ऑफ लेस ग्रोथ। एंड सो आई डिसाइडेड टू ट्राई समथिंग न्यू एंड ओपन अ चैनल अबाउट यूट्यूब ग्रोथ। এবার আপনি হয়তো ভাবছেন আপনার চ্যানেল তো এই নিচের মধ্যেই আছে, তাহলে আপনি কেন ভাইরাল হতে পারলেন না? দেখুন, ফার্স্ট অফ অল ফার্স্ট ভিডিওতে রেকর্ডিং ওয়াইটির কাছে তো কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার ছিল না যাকে সে নিজের ভিডিও দেখাতে পারে। এখানে রেকর্ডিং ওয়াইটি মোস্ট কমন স্ট্র্যাটেজি ইউজ করেছে, যেটা হলো ট্রেডিং চ্যাট। রেকর্ডিং ওয়াইটি জানতে পারে ইউটিউবে রিসেন্টলি টিকটকে অ্যালগরিদম ইউজ করতে স্টার্ট করেছে, মানে প্রত্যেক ক্রিয়েটারের ফার্স্ট ভিডিও বুস্ট করতে স্টার্ট করেছে। রেকর্ডিং ওয়াইটি এই সময়টা ব্যবহার করে ফার্স্ট ভিডিও অ্যালগোর উপর বানিয়ে দেয়, যা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল পার্সন হচ্ছে এই নিচে। রেকর্ডিং ওয়াইটি অ্যালগোর অডিয়েন্সকে নিজের দিকে
দিকে অ্যাট্রাক্ট করে নেয়। আর এটা তার ফার্স্ট ভিডিও ছিল, তাই ভিডিওটা বুস্ট হয়। এই সাইকেল কন্টিনিউ চলতে থাকে এবং রেকর্ডিং ওয়াইটির ফার্স্ট ভিডিও 100K পার হয়ে যায়। রেকর্ডিং ওয়াইটি অ্যালগরিদমের লাভ উঠিয়ে স্ট্র্যাটেজিকে কাজে লাগায় ভিডিও ভাইরাল করার জন্য। যদি আপনি ভাবছেন এক্ষুনি কোনো ফেমাস ইউটিউবারের উপর ভিডিও বানিয়ে দেবেন এবং আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাহলে এইটা কখনোই হবে না। বিকজ আপনার চ্যানেলে আগে থেকে কোনো না কোনো ভিডিও তো আছে। হ্যাঁ, আপনি যদি এমনটা ভাবছেন যে কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করে ওইটাতে কোনো ফেমাস ইউটিউবারের উপর ভিডিও বানায়, তাহলে হয়তো ভাইরাল হতে পারে। এমন অনেক চ্যানেল আছে যেমন টিউব সেন্সাই, স্টেপ গ্রো, এরা এদের ফার্স্ট ভিডিও অ্যালগোর উপর বানিয়ে দেয়, যার থ্রু এরা তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। থাম্বনেল, এঙ্গেজমেন্ট, আর্নিং যতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু ইনফরমেশন। কারণ রাইট ইনফরমেশন না থাকলে ভিউয়ার্সরা এর ভিডিও মাঝখান থেকে স্কিপ বা কোয়াইট করে দিত এবং নেক্সট বার ক্লিক করার আগে 10 বার ভাবতো। আপনি যদি রাইট ইনফরমেশন শেয়ার করেন, তাহলে ভিউয়ার্সরা লং টাইম পর্যন্ত আপনার ভিডিওতে স্টেবল থাকতে বাধ্য। তাই রেকর্ডিং আইডি বা অ্যালগো এতটা সাকসেসফুল। কিন্তু যেখানে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন পয়সা কামানোর জন্য, সেখানে পয়সার লালচে আপনি যা তা ভিডিও আপলোড করতে থাকেন ইউটিউবে, আর ভাবেন যে একদিন না একদিন ভিডিও তো ভাইরাল হবেই। আর কিছুদিন চলার পর আপনি ইউটিউব থেকে কোয়াইট হয়ে যান, কারণ অডিয়েন্সকে দেওয়ার মতো আপনার কাছে ইনফরমেশন সেরকম কিছু থাকে না। রেকর্ডিং আইটি বা অ্যালগো প্রপার ইনফরমেশন নিয়ে এই 4 স্টেপ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে, যেখানে অনেক ইউটিউবার শুধু বলে থাম্বনেল বা কোয়ালিটি ভিডিও বানানো, আপনাকে রাইট ইনফরমেশন কেউ দেয় না। তাই রেকর্ডিং আইটি, অ্যালগো, স্টেপ গ্রো, টিপস এন্ড সাই এরা এতটা ইউটিউবে গ্রো করতে পেরেছে, যার কারণে পুরোনো ভালো চ্যানেলগুলো এদের কাছে টেক্কা পায় না।